আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি যে হিট কয়েলটা তৈরি করেছি এটার সাহায্যে আমার মতন এই টুকিটাকি লাইটগুলো কিন্তু আপনারা রিপেয়ার করতে পারবেন। যেই লাইটের দানাটা নষ্ট হয়ে গেছে গা, এই লাইটের দানাগুলা রিপ্লেস করতে পারবেন। বিশেষ করে যারা এসএমডি কম্পোনেন্ট নিয়ে কাজ করেন, এই এসএমডি কম্পোনেন্ট এটা তুলতে মানে রিমুভ করতে এবং ইনস্টলিং করতে আপনাদের এই কয়েলটা কিন্তু দারুণ দারুণ কাজ করবে। যেটা আমরা 4 থেকে 5 হাজার টাকার যেই হিট গান বা হট গান বলি আমরা, এই হট গানের কাজটা কিন্তু এই কয়েলের সাহায্যে করবে। তো এটা তৈরি করতে কত টাকা লাগে এই প্রশ্নটা অনেকে আমাকে করবেন, আর এটা কিভাবে আমি তৈরি করলাম। তবে প্রসেসটা কিন্তু অনেক সহজ। এটাতে আমি আহামরি কোনো মেটেরিয়াল বা আহামরি কোনো যন্ত্রাংশ ব্যবহার করিনি। জাস্ট একটা কয়েলের সাহায্যে কিন্তু এই কাজটা হচ্ছে। আপনারা এটা তৈরি করতে পারবেন। এই তৈরির পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করব। আমি কি কি মেটেরিয়াল এই জায়গায় ইউজ করছি। তো এই পুরো প্রসেসটা দেখতে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আপনারা এটা তৈরি করতে পারবেন। একটা 40 ওয়াটের কয়েল, যে কয়েলের দামটা মাত্র 20 টাকা। তবে এটা পাইকারি, খুচরার ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি হতে পারে। এটা চুপিন ফ্লাগ, দুইটা আমরা ফ্ল্যাগ নিলাম। আর একটা হিট সিঙ্ক, যেটা আমরা বাজারে কিন্তু এই হিট সিঙ্ক গুলো অনায়াসে 5 টাকা করে পাওয়া যায়। এটা মাপ মতন আমরা শেপ করে নেব। হ্যাঁ, আমি পুরো প্রসেসটা যদি আপনাদের আমি দেখাই, সেই প্রসেসটা আপনারা তৈরি করলে আপনারা খুব ইজিলি, একবার ইজি ওয়েতে এটা আপনারা তৈরি করতে পারবেন। আমি হিটসিংটা মাঝখানটা কেটে নিছি, কেন কেটে নিছি সেটা আপনাদের আমি শেয়ার করব। আর দুইটা টু পিন ফ্লাগ নিলাম। এই টু পিন ফ্লাগের অবশ্যই ব্যাকলাইট এটা নেবেন, যাতে হিটে এটা না পড়ে। তো এই যে দুইটা অংশ, কয়েলের দুইটা অংশ যাতে আমরা পুরাটাই হিটসিং এর এই ভিতরে প্রবেশ করাতে পারি। এই যে দেখেন আমি কিভাবে এটা সেট করতেছি। তো এইভাবে পুরোটা আপনারা এটার ভিতরে সেট করলে আপনাদের হিটসিং এর সাথে এবং কয়েলের সাথে ভালো একটা কন্টাক্ট হবে। হ্যাঁ, দেখতেও সুন্দর হবে। এই জায়গায় আমরা একটা স্ক্রু লাগাবো। এই যে ছিদ্রতে ছোট্ট একটা ছিদ্র আছে। আর দুইটা ব্যাকোলাইটের যে টু পিন প্লাগ, এটা কোথায় লাগাবো সেটা আপনাদের আমি দেখাই দিই। আসলে মূলত যারা ইলেকট্রনিক্স এর কাজ করেন বা ইলেকট্রিক বা ছোট পরিসরে কাজ শিখতেছেন, তারা কিন্তু এটা তৈরি করতে পারেন। এটা তো মোটামুটি আমি মনে করি যে ভালো একটা কাজ দিবে। যারা হট গান কিনতে পারেন না, তো তাদের জন্য মূলত এই টুকিটাকি বিষয়গুলো কিন্তু আপনারা অনায়াসে এটাতে সারতে পারেন। তো আমরা এই যে দেখেন ব্যাকলাইটের যে টু পিন ফ্লাগ দুইটা আমরা কোথায় সংযোগ করেছি, এটা মূলত হলো এই ব্যালেন্সের জন্য। হ্যাঁ, যে এটা যাতে দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকার জন্য মূলত এই দুইটা প্লাগ আমরা ইউজ করেছি। আপনারা চাইলে 4টা ইউজ করতে পারেন, 4টা ইউজ করলে আরো স্ট্রং হবে। তো এটা কাঁপাকাঁপি করবে না। তো আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। জাস্ট এখন 220 ভোল্ট কানেক্ট দিলেই কিন্তু আমাদের বাকি কাজটা শেষ হবে। তো আমরা এইভাবে কিন্তু আসলে কাজগুলো করলে কিন্তু আমরা অনেক নামি দামি যে পার্টস গুলো আছে, যন্ত্রগুলো আছে, সেগুলো কেনার থেকে আমরা অল্প টাকায় কাজগুলো সারতে পারবো ইনশাল্লাহ। তো এই হলো আমাদের লাইনটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি 220 ভোল্ট। আমরা একটা এসএমডি প্লেট এই জায়গায় রাখলাম। আমাদের এই প্যানেল থেকে আমরা আহ, যদি রিমুভ করি, মানে আমি জাস্ট এটা আপনাদের দেখানোর পারপাসে এটা করতেছি। তো এটা মনে করেন যে একটা দানা কালো হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। সেম একটা প্যানেল থেকে আপনারা নিয়ে এই দানাটা এই জায়গায় বসাই দিলে কিন্তু আপনাদের লাইটটা আবার সচল হয়ে গেল। তার মানে এটা দিয়ে আপনারা কিন্তু ভালো টাকা সেভ করতে পারবেন। আমরা যারা মোটামুটি লাইটের রিপেয়ার করি, লাইটগুলো রিপেয়ার করি, আমাদের কাছে প্রচুর এরম এসএমডি প্লেট থাকে। হ্যাঁ, এই প্লেটগুলো কিন্তু আমরা সমমানের যদি সেম সেম টু সেম প্লেট হয়, তখন একটাতে আরেক টাকা নিয়ে কিন্তু লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। আর যারা মোটামুটি এসএমডি কম্পোনেন্ট রিমুভ করতে চাচ্ছেন, তো এসএমডি কম্পোনেন্ট গুলো খুব সূক্ষ্ম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা এটা কিভাবে করবেন এটা আমি দেখাই দিই। যেমন এটা
আমাদের এই যে মসফেট টাইপের যেই ট্রানজিস্টার গুলো বলি বা মসফেট যেগুলো বলি, এগুলো কিন্তু আপনারা অনায়াসে রিমুভ করতে পারবেন, বা ছোট্ট রেজিস্ট্যান্স ট্রানজিস্টার, ক্যাপাসিটর, এগুলো কিন্তু আপনারা এই এটার সাহায্যে ইনস্টলিং আর এবং আপনার আনইনস্টলিং যেগুলা সেগুলো করতে পারবেন। তো এগুলো খুব একটা ইজি একটা পদ্ধতি আমি যেটা তৈরি করলাম। আসলে এটা আহামরি যে অনেক যন্ত্রাংশ তা না, খুব সিম্পল ওয়েতে এটা আমরা করলাম। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করতে ভুল করবেন না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।